সম্পাদক অধ্যক্ষ সেলিম স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তালি দেন সবাই, একটু করে হাততালি দিবেন, হাততালি সবাইকে হাততালি দিবেন। এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব, ধন্যবাদ জনাব বাহারুদ্দিনকে পবিত্র পাঠ করার জন্য। এখন বক্তব্য নিয়ে আসবেন গণতন্ত্র তন্ত্র প্রহরী দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন, হোমনা মেঘনা গণমানুষের নেতা, হোমনা মেঘনা গণমানুষ জননন্দিত নেতা, আগামী দিনের কান্ডারি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম স্যার, অধ্যক্ষ সেলিম। উপস্থিত আছেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, উপস্থিত আছেন আরো স্টেজে গণ্যমান্য ব্যক্তি, আমাদের মানিকগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান সাহেব এবং এই সহসভাপতি জনাব আতাউর রহমান ভূঁইয়া সাহেব, আরো অনেকে আছেন। সময় যেহেতু কম, আমি অবশ্য আজকে দাওয়াত হলো আমার মাথাভাঙ্গা, এটা হলো আমাদের নিজেদের বাড়ি, আর মাথাভাঙ্গা হলো হোমনা, সেখানে আমি দাওয়াত নিয়েছিলাম। পরে শাহাবুদ্দিন সাহেব বললো যে যাওয়ার পথে আমাদের এখানে একটু সবার সাথে কথা বলে যেতে হবে। পুরো সময় যদি আপনাদের সাথে থাকতে পারতাম ভালো লাগতো, কারণ আমি যেখানে যে টাইমটা দিই ওই টাইমটা রাখার চেষ্টা করি, কিন্তু আজকে হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসেছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক অবস্থা এই কাজটি করার জন্য আমাকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আদেশ দিয়েছেন, যার জন্য তাদের সাথে আমার কিছু সময় দিতে হয়েছে, নির্ধারিত সময়ের বাহিরেও। এই জন্য আসতে একটু বিলম্ব হয়েছে। এই হলো সভ্য দেশ আমাদের, আমরা এটা দেখছি কিন্তু আমরা বুঝি না এরা আমাদের মা, আমার মা একজন মহিলা, সুতরাং তাদেরকে আমাদের সম্মানিত করতে হবে। সেজন্য আমি সেই বাহার ফেলার মিটিং থেকে আরম্ভ করেছি তো বলা, আপনারা ইনশাল্লাহ নিশ্চিত থাকুন। আমার সর্বপ্রথম কাজ হলো আমাদের মায়েদেরকে উন্নয়নের ব্যবস্থা করা, এবং আমরা কাজ আরম্ভ করে দিয়েছি। আমি যারা ভাইয়েরা আছেন ইনশাল্লাহ বিএনপি আসলে উন্নয়ন হয়, এটা আপনারা নিজেরাই স্বীকার করেন। আগামীতে বিএনপির জন্য আপনারা দোয়া করেন। নির্বাচন আসতেছে, খুব বেশি দিন না। এই নির্বাচনে তো পাবলিক জনগণ, এদেশের 90% জনগণ বিএনপির পক্ষে। সুতরাং জনসাধারণ যখন ধানের শীষে ভোট দিবে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি আমার দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। এত জেল ছিল, অন্যায় অত্যাচারের পরেও তারা আমাকে ছেড়ে যায়নি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারকে ছেড়ে যায়নি তারা, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। দল ক্ষমতা আসলে আমি আমার জীবন বাজি রেখে এদেশের মানুষের উন্নয়ন করে যাব। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সৎভাবে ভালোভাবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজগুলি করে যেতে পারি, সেবা দিয়ে যেতে পারি, সেই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি, যেহেতু আমার মাথাভাঙ্গা ইউনিয়নে হাই স্কুলে আরেকটি সভা চলছে। আসলে আপনারা সেটা জানি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।